আরে মা কোথা দিয়ে আইলি? তুমি আবার কোদাল নিয়ে রাস্তায় নামছো? আমি তোমাকে সুইপারি করতে মানা করছি, আর তুমি জীবনে অনেক কষ্ট করছো, তুমি সুইপারি করে আমাকে মানুষ করছো। এখন আমি চাই তুমি বুড়ো বয়সে একটু আরাম করবা, আইস করবা। মারে এই যে তুই ডাক্তার হইছস, মানুষের মতো মানুষ হইছস, এইটাই তো আমার আনন্দ। আমি যদি ঘরে বইয়ে থাকি তাহলে তো আমি অসুস্থ হয়ে যাবো রে মা। হইছে, তোমার অজুহাত দেখাইতে হবে না। আমি চাই না তুমি এই কাজগুলো করো। আমি যদি এই কাজ করি তাহলে কি তোমার মান সম্মান যাবে মা? তুমি এটা কি বললা বাবা? তুমি এই কাজ করে আমাকে ডাক্তারি পড়াইছো, তোমার এই কাজ আমার গর্বের। এইটা যদি তোমার গর্ব হইয়া থাকে মা, তাহলে তুমি আমার নিষেধ করো না। আমি তো এই রাস্তার ময়লা পরিষ্কার করি, যদি না করি তাহলে তো রাস্তা ময়লা থাকবে মা। তুই তো এখন ডাক্তার হয়েছিস মা। ও মা, তোর একটা কথা কই মা। বলো বাবা। মারে, রাস্তাঘাটের এই ময়লার চেয়ে আমাদের শিক্ষিত সমাজের মানুষের মধ্যে ময়লা অনেক বেশি মা, অনেক বেশি। তুমি তো শিক্ষিত হয়েছো, ডাক্তার হয়েছো, তুমি যদি পারো মা, আমাকে এই তথাকথিত শিক্ষিত মানুষের মনের মধ্যে যে ময়লা আছে, যদি পারো সেইগুলো দূর করার চেষ্টা করিও মা। তাতে করে সমাজের মধ্যে মানুষে মানুষ আর ভেদাভেদ থাকবে না। আমাকে ওই দেশ সমাজ অনেক অনেক সুন্দর হয়ে যাবে মা, যদি পারো এইটা কর মা, এইটা কর। আমার বলতে গর্ব হয় তুমি আমার বাবা। প্রাউড অফ ইউ বাবা, প্রাউড অফ ইউ। চলো আমরা সেলফি তুলবো, সেলফি তুলে ফেসবুকে দেবো। না, বালতি ঢেলে দুনিয়ার সবাইকে জানাবো তুমি আমার বাবা, এই সুইপার আমার বাবা। হ্যাঁ দাঁড়াও। আমি সুইপারের মেয়ে। অনেক সুন্দর লাগছে বাবা। বাসাটা সুন্দর না? আমরা আগে কেমন বস্তিতে ছিলাম, এখন অনেক বড় বাসা নিছি। সুন্দর না বাবা? সবই তো আল্লাহর ইচ্ছা মা। মা, আমার একটা কথা রাখবি মা? হ্যাঁ বলো না। তুই তো এখন বড় হয়েছিস, ওই গরিব রুগীদের কাছ থেকে কোনো ফিস নিস না মা। আর একটা কথা মা, ওই যে টেস্টে তো অনেক টাকা লাগে, প্রয়োজন না হলে টেস্টও দিস না মা। হ্যাঁ আচ্ছা বাবা, ঠিক আছে। আমি তোমাকে কথা দিই, আমি গরিব রোগীদের কাছ থেকে কোনো ফিস নেব। এই তো আমার লক্ষ্মী মা। তবে তোমাকেও আমার একটা কথা রাখতে হবে। কি বল মা? তুমি আর সুইপারি করতে পারো না। তুমি অনেক করেছো, এখন একটু আরাম করো। কি কথা রাখবে বলো? তোর মা বাইসে থাকলে আজকে এই দিনটা দেখলে বাবা কলা কত করে ভাই? 30 টাকা করে। স্যার, আপনি কলা, ডিম? আপনি আমাকে সার কইতেছেন? আমি তো ঠিক আপনাকে চিনলাম না। কি বলেন স্যার? আমি তো সুইপার কাশেম। স্যার, ওই যে ওই আপনার একদিন ভুলে আপনার ওই গাড়ির সামনে দাঁড়াইছিলাম দেখা আপনি মানে বকাঝকা করলেন, তারপর অপমান করলেন, তারপরে আপনার বাসায় গেছিলাম, পর আপনার মানে গাড়ি ধরে বাড়ি করে দিছিলেন। চিনতে পারেন না স্যার? কাশেম। তা আপনার এই অবস্থা কে স্যার? ভাই, আজকের এই পরিণতির জন্য আমি নিজেই দায়ী। ভাই রে, আমি মানুষকে মানুষ মনে করি না, অহংকারের দাম বিকে আমি অমানুষ হয়ে গিয়েছিলাম। আজ আমি রাস্তার ফকির, আমার নিজের মধ্যে কিছুই নাই। কাশেম ভাই, আমাকে আপনি মাফ করে দেন। কাশেম ভাই, মাফ। স্যার, ওড়েন 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 না স্যার। স্যার বিশ্বাস করেন, আমি আপনারে কোনো অভিশাপ দেই নাই।
আমি কিচ্ছু মনে রাখি নাই, বিশ্বাস করেন আপনি। ভাইজান, অভিশাপ দেওয়া লাগে না। মানুষের মনে কষ্ট দিলে আল্লাহ সেই শাস্তি মানুষকে দেয়। আমার পোলার লোকে যখন আপনার ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে, যেই আপনারে দেখছি যেটা সুইপারের মাইয়া, তখন আমি আপনার ভাইয়ের আর আপনার যে অপমানটি করে আমি বের করে দিছি, এটা আল্লাহ সহ্য করে না। এটার পরিণতি আজকে এই আমার ডিম বেচা আর গলা বেচা। ম্যাডাম আমি কিচ্ছু মনে করিনি ম্যাডাম। আপনার কিচ্ছু মনে করতে হইব না। সারা জীবন বইতে পড়ছি অহংকার পতনের মূল। আজকে সেই পতন আমাদের হইছে, মানুষে কষ্ট দিতে নাই এই শিক্ষা পাইছি। স্যার, আপনারা কত বড় লোক আছিলেন, এই কষ্ট, কলা বেচা, ডিম বেচা, স্যার এটা আমি তো সহ্য করতে পারতেছি না স্যার। স্যার, আল্লাহর রহমতে আপনি তো জানেন যে এখন আমরা একটু ভালোই আছি। মাইয়া ডাক্তার। স্যার আমি মাইয়ার সাথে একটু কথা কই দেখি ও যদি এটা কিছু করতে পারে। এই ডিম কলা বেচা এটা মাইনে নিতে পারতেছি না স্যার। আমি মেয়ের লাগে কথা কই। আর একটা আপনি মহান মানুষ, আপনার আমি কত বহন করছি। আপনি আমার বিপদের সময় পাশে দাঁড়ালেন। আপনি মানুষ না, আপনাকে আমি অনেক কষ্ট দিছি। আপনি আমাকে মাফ করে দিন। বাবা ভাই, আমি কিছু না, আমি একটা মানুষ স্যার, আমি একটা মানুষ। আমার একটা কথা শোনেন। আজান দিছে, নামাজ পড়তে যাবো দুই ভাই একসাথে। এখন একটা কথা কই, সেটা হচ্ছে যে আপনারা যদি চান ম্যাডাম, আপনারা যদি চান আপনাকে ছেলের লাগে আমার মেয়ে বিয়ে দিতে, কিন্তু আমি এখনো রাজি। ঠিক আছে, চলেন, ওই যে আজান দিছে, চলেন দুই ভাই যাই একসাথে নামাজ পড়বো।